আজকে আমি ওএসআই মডেলের যে লেয়ারিং যে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। ওএসআই মডেলের ফুল ফর্ম হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটাকে ডেভেলপ করেছিল হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও, রাইট। আচ্ছা, আমরা কিছুদিন আগে লেয়ার্ড আর্কিটেকচার সম্পর্কে পড়েছি। একটা লেয়ার্ড আর্কিটেকচারেরই এক্সাম্পল হলো ওএসআই মডেল। ওএসআই মডেলে কটা লেয়ার থাকে না, ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আমি আজকে খুব সংক্ষেপে ডিসকাস করব। ওএসআই মডেলের যে ফার্স্ট 3টে লেয়ার সেটা থাকে হলো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর সেশন লেয়ার। এই 3টে লেয়ার মিলে তৈরি করে হলো সফটওয়্যার লেয়ার্স। ট্রান্সপোর্ট লেয়ার মেনলি কমিউনিকেশনের কাজটা করে থাকে। নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার মিলে তৈরি করে হলো হার্ডওয়্যার লেয়ার্স। সেন্ডার যখন কোনো ডেটা পাঠায় তখন লেয়ারগুলি ডাউনওয়ার্ডসে মুভ করে, আর যখন কোনো ডেটা যখন রিসিভ করে তখন এই ডেটাগুলো কী হয় না, এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে মানে লেয়ারগুলোর আপওয়ার্ডস মুভ করে, মানে ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার যখন রিসিভ করে, আর যখন সেন্ড করে তখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এরকমভাবে আস্তে 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 ডাউনওয়ার্ডস মুভ করে ডেটা। মানে এই লেয়ারগুলির মাধ্যমে ডেটাটা কমিউনিকেট করে অন্য যে ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাইছে সেই কমিউনিকেটিং ডিভাইসের সাথে। ফিজিক্যাল লেয়ার কি? ফিজিক্যাল লেয়ার হলো যে হার্ডওয়্যার ডিভাইস যেগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে যে কানেকশন, সেই কানেকশনগুলো তৈরি হয় হলো ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ারে ইনফরমেশন কী হিসাবে থাকে? বিটস হিসাবে থাকে। আর যখন কোনো ইনফরমেশন রিসিভ করে তখন সেই ইনফরমেশনগুলোকে বিটসে কনভার্ট বা বাইনারিতে কনভার্ট করা হলো ফিজিক্যাল লেয়ারের কাজ, রাইট। ফিজিক্যাল লেয়ার কী কী কাজ করে থাকে? ফার্স্ট হলো বিট সিঙ্ক্রোনাইজেশন, যাতে বিট যাতে ওভারল্যাপিং না হয়ে, যাতে ডেটা যাতে লস না হয় সেটা দেখা হলো ফিজিক্যাল লেয়ারের কাজ। বিট রেট কন্ট্রোল, পার সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সফার হবে সেটা দেখাও হলো এই ফিজিক্যাল লেয়ারের কাজ। ফিজিক্যাল টপোলজি, একটা নোডের সাথে অন্য নোডগুলো কীভাবে কানেক্ট থাকবে সেই টপোলজিকে দেখাও হলো এই লেয়ারের কাজ। অন্যদিক থেকে ট্রান্সমিশন মোড, যে যখন দুটো নোডের মধ্যে যখন ডেটা ট্রান্সমিট হচ্ছে কী মোডে সেই ট্রান্সমিশনটা হচ্ছে, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড না ফুল ডিপ্লেক্স মোড, এই পুরো কাজটাই দেখা কার কাজ না ফিজিক্যাল লেয়ারের কাজ। ডেটা লিঙ্ক লেয়ারের প্রধান কাজ যেটা হলো যে এরর ফ্রি মেসেজ বা এরর ফ্রি অবস্থায় ডেটাকে পাঠানো। যখনই কোনো ডেটা বা কোনো প্যাকেট নেটওয়ার্কের মধ্যে আসে তখনই ডেটা লিঙ্ক লেয়ার বা ডিএলএল এর কাজ হলো যে না ম্যাক অ্যাড্রেস ইউজ করে সেই ডেটাটাকে প্রপার কমিউনিকেটিং ডিভাইসের কাছে বা প্রপার ডিভাইসের কাছে সেই ডেটার প্যাকেটটাকে পাঠানো। আমরা ডেটা লিঙ্ক লেয়ারকে দুটো ভাগে ভাগ করে থাকি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এবার আমি ডেটা লিঙ্ক লেয়ারের যে কাজ, যে বেসিক যে ফাংশন কী কী কাজ করে থাকে সেইগুলো নিয়ে আমি ছোটো করে ডিসকাস করছি। ফার্স্ট যে ফাংশনটা পারফর্ম করে সেটা হলো ফ্রেমিং। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে ডেটা প্যাকেটকে ডেটা লিঙ্ক লেয়ারে আমরা বলে থাকি কি না, ফ্রেম। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে সেন্ডার যে রিসিভারকে যে ডেটা পাঠাবে সেই ডেটা পাঠানোর সময় যাতে প্রপারলি যাতে ডেটাটা পাঠানো যায়। তারপর কি না, ডেটা পাঠানোর সময় যাতে কোনো রকম এরার ক্রিয়েট না হয়। তারপর কি না, কিছু স্পেশাল প্যাটার্ন অ্যাড করা ডেটা ফ্রেমের বিগিনিংয়ে আর এন্ডে, এই সব কাজগুলো কে করে? ডেটা লিঙ্ক লেয়ার। নেক্সট কাজ কি? ফিজিক্যাল অ্যাড্রেসিং। মনে রাখতে হবে ডেটা প্যাকেটের মানে ডেটা প্যাকেটের ফ্রন্টে বা ফ্রেমের ফ্রন্টে ডেটা লিঙ্ক লেয়ার কী করে না, হোস্ট আর যে সেন্ডার আর রিসিভারের যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসটা ইনসার্ট করে দেওয়া কাজ হলো এই ডেটা লিঙ্ক লেয়ারের। এরার কন্ট্রোল, যাতে এরার কোনো রকম ডেটার মধ্যে যাতে কোনো রকম এরার না থাকে সেটা চেক করা। ফ্লো কন্ট্রোল, ডেটাগুলো কী হিসাবে মানে কোনোভাবে ডেটা ফ্লো হওয়ার সময় মানে ডেটা যখন ট্রান্সফার হচ্ছে তখন যাতে ডেটায় যাতে কারাপ্ট না হয়ে যায় বা ডেটা ট্রান্সমিশনটা যাতে কোনো রকম প্রবলেম না হয়, কত অ্যামাউন্ট ডেটা পাঠালে সেই প্রবলেমটা হবে না, সেই সবগুলো ডিসাইড করা কার কাজ না ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। নেক্সট কাজ কি? অ্যাক্সেস কন্ট্রোল। যখন একটাই চ্যানেল মাল্টিপল ডিভাইস ইউজ করছে তখন সেই চ্যানেলটার অ্যাক্সেস কার কাছে থাকবে সেটা ডিসাইড করা কার কাজ? ডেটা লিঙ্ক লেয়ারের। নেটওয়ার্ক লেয়ারের প্রধান কাজ হলো যদি আলাদা আলাদা নেটওয়ার্কের দুটি কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে যদি ডেটার আদান প্রদান করতে হয় তখন সেই কাজটা কী করে না নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কী করে না, নেটওয়ার্ক লেয়ার হলো মানে ডেটা প্যাকেটটাকে কোন পাথ দিয়ে গেলে সবথেকে শর্টেস্ট ওয়েতে সেটাকে ট্রান্সমিট করা যাবে সেই কাজটা কী করে? নেটওয়ার্ক লেয়ার। মানে সোজা কথা শর্টেস্ট পাথ থেকে খুঁজে বার করে। এটাকে আমরা বলে থাকি অন্যভাবে রাউটিং। সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যে শর্টেস্ট পাথ সেটাকে খুঁজে বার করা। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে সেটা হলো লজিক্যাল অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কের প্রত্যেকটা কমিউনিকেটিং ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করা বা ইউনিকলি যাতে ডেটা ট্রান্সফার করা যায় সেই মেকানিজমটাকে ক্রিয়েট করার কাজ হলো কার না নেটওয়ার্ক লেয়ারের। ট্রান্সপোর্ট লেয়ার কী করে? এটা ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ারের কাছ থেকে সার্ভিস নেয় আর না কাকে সার্ভিস প্রোভাইড করে? অ্যাপ্লিকেশন লেয়ারকে সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে। ট্রান্সপোর্ট লেয়ারের প্রধান কাজ হলো এন্ড টু এন্ড ডেলিভারি বা কমপ্লিট মেসেজ প্রপারলি কমপ্লিট যে মেসেজ সেটা ডেলিভার করা, সেটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। আর যাতে সাকসেসফুলি যাতে ডেটাটা ট্রান্সমিশন হয় সেটা দেখা, আর যদি সাকসেসফুল ট্রান্সমিশন না হয় সেটাকে রিট্রান্সমিট করাও হলো এই ট্রান্সপোর্ট লেয়ারেরই প্রধান কাজ। সেন্ডার সাইডে ট্রান্সপোর্ট লেয়ার কী কাজ করে থাকে না, প্রধান কাজ হলো সেগমেন্টেশন পারফর্ম করা। সেগমেন্টেশন পারফর্ম করার পর ফ্লো আর এরার কন্ট্রোল সেটা আছে কি না,
মানে সোজা কথায় যে কোনো রকম এরর আছে কিনা সেটা চেক করা, সেটা চেক করার পর কি না যে সোর্স আর ডেস্টিনেশনের পোর্ট নাম্বার হেডারের মধ্যে ইনসার্ট করা ডেটা মানে সেগমেন্টের, ঠিক আছে, যে ডেটা প্যাকেটের যে সেগমেন্ট সেই সেগমেন্টের মধ্যে ইনসার্ট করা, আর সেই সেগমেন্টের যে ডেটাটা আছে সেটা নেটওয়ার্ক লেয়ারকে পাস করা। এই কাজটা করে থাকে ট্রান্সপোর্ট লেয়ার সেন্ডার সাইডে। রিসিভার সাইডে আবার ডিফারেন্ট কাজ করে থাকে। কী কাজ সেটা এবার আমরা দেখব। রিসিভার সাইডে এই ট্রান্সপোর্ট লেয়ার কী কাজ করে থাকে? প্রথম কাজ হলো সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি। সেগমেন্টেশন আর রিঅ্যাসেম্বলি মানে কি না, সেশন লেয়ার যে ছোটো হিসাবে বা যে পার্ট যে ডেটাগুলোকে রিসিভ করে সেগুলোকে রিঅ্যাসেম্বল করা। আর নেক্সট কি, কোন প্রসেসের কাছে নেক্সট আমাকে সার্ভ করতে হবে এই ডেটাগুলো, সেই প্রসেসটাকে প্রপারলি ডেটা সার্ভ করাকে আমরা কি বলি, সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, রাইট? সেই অ্যাড্রেস দেওয়া, প্রসেসের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া, প্রসেসকে দিয়ে সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া, প্রসেসকে সেটার কাছে পাস করিয়ে দেওয়া, এই পুরো কাজটাকে করে থাকে। এই পুরো কাজটা রিসিভার সাইডে ট্রান্সপোর্ট লেয়ারই কিন্তু করে থাকে। ট্রান্সপোর্ট লেয়ার দুটো টাইপের সার্ভিস প্রোভাইড করে থাকে। প্রথম হলো কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসে তিনটে ফ্রেজ বা তিনটে প্রসেস থাকে। কি, প্রথম হলো কানেকশন এস্টাবলিশ করা, ডেটা ট্রান্সফার করা, তারপর কানেকশনটা টার্মিনেট করা বা ডিসকানেক্ট করা, রাইট? কানেকশন লেস সার্ভিসে কী হয়? কানেকশন লেস সার্ভিসে এরকম কোনো কানেকশন তৈরি হয় না, ডিরেক্টলি ডেটাটাকে ট্রান্সফার করা হয় প্যাকেট হিসাবে ডেটাকে যে রিসিভার তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। কানেকশন লেস সার্ভিস অনেক বেশি ফাস্ট কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসের থেকে, কিন্তু রিলায়েবিলিটি দিক থেকে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস অনেক বেশি রিলায়েবল কানেকশন লেস সার্ভিসের থেকে। পরবর্তী লেয়ারটি হলো সেশন লেয়ার। সেশন লেয়ারে কী কী কাজ করে থাকে না, কানেকশন এস্টাবলিশ করা, যে সেশন এক একটা সেশনকে প্রপারলি মেনটেন করা, ঠিক আছে, আর সিকিউরিটির যে মেকানিজম সেগুলো প্রপারলি এস্টাবলিশ হচ্ছে কিনা সেটাও দেখা কিন্তু সেশন লেয়ারের কাজ, রাইট? তাহলে সেশন লেয়ারে যদি আমরা ফাংশনগুলো বলি, প্রথম কি, সেশন এস্টাবলিশমেন্ট, মেনটেনেন্স অ্যান্ড টার্মিনেশন, একটা সেশনকে তৈরি করা, মেনটেন করা, সেটাকে টার্মিনেট করা। সিঙ্ক্রোনাইজেশন, রাইট? সিঙ্ক্রোনাইজেশন কী হয়, যদি এরকম হলো যে না কোনো কারণে আমাদের যে সিঙ্ক্রোনাইজেশন যে মেকানিজমটা অনুযায়ী আমাদের যে ডেটার যে সেশনটা চলছিল সেটা প্রপারলি কাজ করলো না, তাহলে কেন কাজ করলো না সেটাকে খুঁজে বের করে সেটাকে আবার কি প্রপারলি রিসিঙ্ক্রোনাইজড করাও হলো এর কাজ। সিঙ্ক্রোনাইজেশন মানে কি, সিঙ্ক্রোনাইজেশন মানে হলো একজন ডেটা পাঠাচ্ছে, অন্যজন ডেটা রিসিভ করছে, এর মাঝে যাতে কোনো রকমভাবে ডেটা লস না হয় তার জন্য একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার, একসাথে প্রপারলি একজন অন্যজনকে বুঝে কাজ করা দরকার। সেই মেকানিজমটাকে ইমপ্লিমেন্ট করে কে না সেশন লেয়ার। আর কি, ডায়ালগ কন্ট্রোলার কি না, সেশন লেয়ার কি করে, দুটো সিস্টেমকে এখানে কমিউনিকেট করতে দেয়। কি মোডে কমিউনিকেট করতে দেয়? নয় হাফ ডুপ্লেক্স মোডে, একজন অন্যজনের কাছে ডেটা পাঠাবে, মানে সেন্ডার রিসিভারকে পাঠাবে, রিসিভার সেটাকে রিসিভ করবে, বা ফুল ডুপ্লেক্স মোডে মানে দুজনকেই ডেটা পাঠাবে। ইভেন সবথেকে মেন কথা যেটা হলো সেটা এই ফুল ডুপ্লেক্স মোডে কিন্তু মেনলি সিঙ্ক্রোনাইজেশনটা সবথেকে বেশি জরুরি। কারণ কি, এই সময় হতে পারে যে ডেটা লস হলো, যখন দুজনকে ডেটা পাঠাচ্ছে, এরকম তো হতেই পারে যে একসঙ্গে দুজন একটা চ্যানেল দুজনকে ডেটা পাঠালো, তাহলে কি হবে? তাহলে যদি আমার চ্যানেলটার মধ্যে যদি সেই ক্যাপাসিটিটা থাকে যে একই টাইমে ডেটা ট্রান্সফার হবে তো ভালো কাজ করবে, যদি না থাকে যে ক্যাপাসিটি যে একই টাইমে দুজনকে ডেটা পাঠাতে পারে, তার মানে কী হবে, তখন ডেটা লস হবে। তার মানে আমাকে সেই মিডিয়ামটাকে বুঝিয়ে প্রপারলি সিঙ্ক্রোনাইজ করে কে কখন ডেটা পাঠাবে কে কখন পাঠাবে না, এই পুরো কাজটাকে অপারেট করার দায়িত্ব কার না সেশন লেয়ারে। পরবর্তী লেয়ারটা হলো প্রেজেন্টেশন লেয়ারটাকে আমরা ট্রান্সলেশন লেয়ারও বলে থাকি। ট্রান্সলেশন লেয়ারের প্রধান কাজটা কি? ট্রান্সলেশন লেয়ারের প্রধান কাজ হলো এনক্রিপশন আর ডিক্রিপশন কি আমি পরে আলোচনা করবো, আমি সোজা কথায় বলি। মানে কি, প্রেজেন্টেশন লেয়ার কাকে পাঠাবে ডেটাটা, প্রেজেন্টেশন লেয়ার কার থেকে ডেটা পাঠাচ্ছে, অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে। সেই ডেটাটাকে কার ফরম্যাটে রিপ্রেজেন্ট করা না বাইনারির ফরম্যাটে রিপ্রেজেন্ট করা, বা বাইনারি ফরম্যাট না বললেও মেশিন যে ফরম্যাটে বুঝতে পারবে সেই ফরম্যাটে রিপ্রেজেন্ট করা একটা কাজ। বা এটা হলো যে মেশিন থেকে ডেটাটা পেলো, সেই মেশিন থেকে পাওয়া ডেটাটা কার ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশনের ফরম্যাট, অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা বুঝতে পারবে। মানে এই যে ডেটা ফরম্যাট যে ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন মানে এনক্রিপশন ডিক্রিপশন প্রপার টার্ম যেটা হয়, এই করার কাজটা কার না প্রেজেন্টেশন লেয়ার। এনক্রিপশন ডিক্রিপশন কি আমি ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করবো, আমি এখন খুব সহজ কথা এটা বলার চেষ্টা করলাম। ওকে, বোঝা গেছে আশা করি প্রেজেন্টেশন লেয়ারের প্রধান কাজটা কি। আচ্ছা, সব থেকে ওপরে যে লেয়ারটা থাকে সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার ব্যাপারটা কি, আমরা বলি না যে অ্যাপ্লিকেশন জিমেল দিয়ে মেল পাঠাচ্ছি, ডেটা কমিউনিকেট করছি, এই যে অ্যাপটার মাধ্যমে বা যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা এই কাজটা করছি সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? মানে এই অ্যাপটা তৈরি করছে হলো অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো অ্যাপটা থেকে ডেটা কিভাবে যাচ্ছে, জিমেল থেকে ডেটাটা আমরা পাঠাচ্ছি, জিমেল ডেটাটা পাঠিয়ে হলো কীভাবে, তার জন্য কিছু প্রোটোকল আছে। এই প্রোটোকলগুলো কোথায় ইমপ্লিমেন্টেড হচ্ছে, বাকি লেয়ারগুলোতে।
তার মানে অ্যাপ্লিকেশন লেয়ার কি, অ্যাপ্লিকেশন লেয়ার একটা কী করে ইন্টারফেস তৈরি করে কার কাছে, ইউজারের কাছে, যে ইন্টারফেসের মাধ্যমে কী করে ইউজার ডেটা পাঠায় বা ইউজারের রিসিভ করা ডেটা আমরা ইউজারকে কী করি না শো করি। বোঝা গেল? এক্সাম্পল যেমন ব্রাউজার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মেসেঞ্জার, স্কাইপ মেসেঞ্জার, আমরা ভিডিও কল করছি ডুয়োতে, এই সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেয়ারেরই এক্সাম্পল। এতক্ষণ পর্যন্ত আমি ওএসআই মডেল নিয়ে ডিসকাস করলাম। অ্যাকচুয়ালি টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেলের মধ্যে প্রধান পার্থক্য যেটা, যে ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে, টিসিপি আইপি মডেলে কোথাও কোথাও মেনশন করা থাকে যে 4টে লেয়ার, আবার কোনো কোনো বইতে মেনশন করা থাকে 5টে লেয়ার। আমি ধরে নিলাম 5টাই লেয়ার থেকে। কী কী লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ডিফারেন্ট ডিফারেন্ট কোনো কোনো বইতে আবার একটুখানি নামগুলো চেঞ্জ থাকে, কিন্তু প্রধান যে কাজ সে ওএসআই মডেলের থেকে খুব বেশি আলাদা হয় না। ওএসআই মডেলের যে লেয়ারগুলো যে কাজগুলো করছে, মানে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার, সেই কাজগুলিই প্রধানত টিসিপি আইপি মডেলে এই 5টা লেয়ার করে থাকে। ওএসআই মডেলের যে প্রেজেন্টেশন লেয়ার আর সেশন লেয়ার যে থাকে, এই লেয়ার দুটো কিন্তু টিসিপি আইপি মডেলে থাকে না। আর এই লেয়ারের কাজগুলো কী করা থাকে না, অন্য লেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট করা থাকে। ঠিক আছে? বাট প্রধান যে মেন যে কনসেপ্ট সেটা কিন্তু অলমোস্ট একই থাকে। আরেকটা ব্যাপার, যে টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেলের মধ্যে যে ডিফারেন্স, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পারলে পড়ে রাখবি, কারণ এটা দেয় টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেলের মধ্যে যে ডিফারেন্স। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। যদি কিছু প্রবলেম হয় আমায় কল করে নিস।